আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে হলো স্যাটারডে। তো স্যাটারডে মানে শনিবার। তো শনিবারে আমি কী রান্না করব তো সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। তাই এটা হলো রোজার মাসের হলো দ্বিতীয় শনিবার। তো দ্বিতীয় শনিবার আমি কী রান্না করি তো সকল কিছু শেয়ার করব। তো মহিলাদের তো আর মানে কোনো কিছু বলে লাভ নেই, এগুলো সকল মহিলাদেরই জীবনের একটা অংশ যে রোজার মাসে রোজা রেখে রান্না করতে হবে। তো এটা জীবনের একটা পার্ট, সো এটা এখন করতেই হবে। না রান্না করলে আমি নিজেই বা খাবো কি, সবাইকে খাওয়াবই কি। সো রোজা রেখে এখন খাবার লাড়াচাড়া করব। তো সবাই যারা রান্না করেন তারা জানেন যে রোজা রেখে খাবার লাড়াচাড়া করতে কেমন লাগে। আর রান্না করতে গেলে সবচেয়ে কষ্টকর বিষয়টা এটাই যে লবণটা টেস্ট করা যায় না। তো এটাই তো কী কী রান্না করতে সকল কিছু শেয়ার করবো। তো আজকে আগেই বলে রাখি আমার খাবার আইটেম কী কী। আজকে খাবার আইটেম হলো বেগুন পোড়া ভর্তা, পোড়া বেগুনের ভর্তা, সাথে হলো আলু দিয়ে মাছের ডিম ভাজি, আর হলো মুরগির ডিম দিয়ে আমি একটা সুন্দর রেসিপি আপনাদেরকে আজকে শেয়ার করব। মানে একটা তরকারি হবে, একটা ভাজি হবে, একটা ভর্তা হবে। তো এই সকল কিছু আপনাদেরকে শেয়ার করবো। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। আর সাথে থাকবে গরম গরম ভাত। সো এটা রাতে ডিনারের জন্যই করতেছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন কী কী করি। তো সকল কিছুই আপনাদেরকে শেয়ার করব। দুইটা বেগুন পুড়তে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এক সাইড মনে হচ্ছে হয়ে গেছে, তো অপর সাইডটা এখন দিয়ে দিব। তো আমার মানে পোড়া বেগুনের ভর্তা যে কতটা পছন্দ তা আমি বলে বোঝাতে পারবো না। আমার দুটা ভর্তা খুবই পছন্দ। এক হলো কাঁচা মরিচ দিয়ে শুটকির, কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ দিয়ে শুটকির যে ভর্তাটা হয়, বাঁশপাতা বা চাপা শুটকির এই ভর্তাটা। আর দ্বিতীয় হলে পোড়া বেগুনের ভর্তা। আমার এই দুইটা বেগুন মানে দুইটা ভর্তার আইটেম এত পছন্দ আমার, বলতে বলতে রোল করে যাইতেছে। সাথে গরম গরম ভাত, এটা আমার খুবই পছন্দের খাবার। সো গাইস, সকলগুলো বেগুনগুলো ভালো করে পুড়িয়ে প্রসেসিং করে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলুন দেখে আসে আফরিন কি করে। আফরিন, আফরিন দেখি কম্বলের মধ্যে কে। আল্লাহ, এটা আফরিন, কি করছো? সবাইকে গুড মর্নিং বলে দাও। সুন্দর করে বলো। বলো গুড মর্নিং। গুড মর্নিং। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গাইস, এই যে আমার বেগুন পোড়া অলমোস্ট ডান। দুই চুলায় যেটা বেগুন পোড়া অলমোস্ট ডান। তো ভালো করে সকল কিছু ঠান্ডা, বেগুনটা ঠান্ডা হয়ে এলে ভালো করে পোড়া চিকলাগুলোকে ফেলে দিয়ে প্রসেসিং করে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। কুচি করে নিব আলু ভাজিটা করার জন্য। সো সকলগুলো আলু কুচি করার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তোকে সাথে থাকুন, দেখতে থাকুন। ভাজি করার জন্য এখন এখানে ভালো করে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তখন এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব। তো আমি ভাজিটাতে একটু বেশি পেঁয়াজ দিই সবসময়, আমার ভালো লাগে। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিব। আর এখানে মাছের ডিমের পর্দাটা ভালো করে সরিয়ে নিয়েছি। এটা হলো গ্রাস কাপ মাছের ডিম। সো এটা দিয়ে আজকে আলু ভাজিটা করব। তখন এখানে মাছের ডিমগুলো দিয়ে দিব। মাছের ডিমগুলোকে ভালো করে জোড়া জোড়া করে নিব। এই ভাজিটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, ওকে প্রায় করে খাওয়াই। যখন আমি বড় মাছ কিনি, মাছের যখন ডিম হয় তখন এই ভাজিটা আমার হাজব্যান্ডকে আমি করে খাওয়াই। জিরা গুঁড়া, হলুদ গুঁড়া আর হলো লবণ
লবণ দিয়ে দিচ্ছি, আর কিচ্ছু দিব না, জাস্ট এটা দিয়ে ভাজিটা করবো। এটা খুবই টেস্ট হয়। এখন এখানে আলু ভালো করে ধুয়ে নিয়েছি, আলু কুচি করে। এখন এটাকেও দিয়ে দিব। এখন সব কিছু ভালো করে মিক্সিং করব। মিক্সিং করব ভালো করে। সুন্দর একটা কালার আসছে। এই ভাজিটা আমার হাজবেন্ড খেতে অনেক পছন্দ করে, তো ওর জন্যই করতেছি। আমারও ভালো লাগে, আমার মেয়েও খায়। তো অনেকে মাছের ডিম ভুনা করে, তো ভুনার থেকে ওরা ভাজিটাই বেশি পছন্দ করে। তো এটাই করা হয় সব সময়, যখন মাছে বড় মাছ কিনলে যখন ডিম হয় মাছে, তখন আমি ভাজিটা করে আমার হাজবেন্ডকে খাওয়াই। তো এখন ভালো করে ভাজা ভাজা করে হয়ে গেলে আমার ভাজিটা অলমোস্ট রেডি। তো দেখুন ভাজির লুকটা কি সুন্দর আসছে। তো অন্য রেসিপি করার সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, তো সাথে থাকুন, দেখতে থাকুন। শুক্রবারে হচ্ছিল মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করছিলাম, তো সেটা গরম করে নিচ্ছে। আফরিনকে দুপুরের খাবার খেয়ে নেব। আমি রোজা রাখলে কি হয়েছে, আমার বেবি যে আমার মেয়ের জন্য মাংস তরকারিটাকে ভালো করে সুন্দর করে গরম করে নিচ্ছি। আর এখানে প্রায় আমার ভাজিটা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। আর হলো অপর পাশে বেগুন। ও আরেকটি কথা, তো আমার শাশুড়ি আমাকে চামচগুলো দিয়েছিল, চামচগুলো খুবই সুন্দর। দেখুন চামচের পুরুত্ব কতটা। আর চামচগুলো অনেক হেভি। তো যাই হোক, এখন বেগুনটা আপনাদেরকে দেখাবো। এই যে মাংস তরকারি অলমোস্ট গরম হয়ে আসছে। যে এখনই আমার মেয়েকে আমি খাইয়ে দিব। আর হলো দেখতে পাচ্ছেন বেগুন ছিলে নিয়েছি বেগুন ভর্তা করার জন্য। বেগুনগুলোকে ভালো করে ছিঁড়ে ধুয়ে নিয়েছি। তো সকল কিছু করার পর আপনার সাথে দেখা হচ্ছে, তো এর সাথে থাকুন, দেখতে থাকুন। ভাজিটা নিয়ে আসছি আমার মেয়েকে খাওয়ানোর জন্য, আর সাথে ভাত। তো আফরিন এখন কি লাঞ্চ করবা? হ্যাঁ জোরে বলো। তো এখন আফরিনকে খাওয়াই দিব, তো আফরিন বলবে কেমন হয়েছে খাবারটা। আফরিন কেমন হয়েছে তাকাও। মজা হয়েছে? আম্মুর দিকে তাকাও। তো ওকে লাঞ্চ করানোর পর আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন আজকে আমি কাচকি মাছ রান্না করবো। তো কাচকি মাছ রান্না সকল কিছু আপনাদেরকে শেয়ার করবো। তো ওকে সাথে থাকুন এবং দেখতে থাকুন কী কী করি। তো গাইস দেখতে থাকুন। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ভাজা ভাজা করে নেব, হালকা ভাজা করবো আর কি। এখানে টমেটো কুচি করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কাঁচকি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। তো নর্মাল হলুদ মরিচ আর ধনিয়া পাতা দিয়ে চচ্চড়িটা করব। তো করার পরে আপনাদেরকে সকল কিছু শেয়ার করব, ফাইনাল লুকটা কেমন হয়। তোকে সাথে থাকুন, দেখতে থাকুন। দেখে আসি কি অবস্থা আমাদের মাছের। তো ঝোলটা হয়ে গেছে। তো এখন ঝোলের সাথে হলো কাচকি মাছটা দিয়ে দিব, আর হলো উপরে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিব। তো গাইস সাথে থাকুন এবং দেখতে থাকুন কি কি করি। তো সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। গাইস আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ঘুম থেকে উঠে আপনাদের সামনে হাজিরা দিতে আমি চলে আসলাম। তো আজকে হলো
সোমবার, তো কালকে মেয়ের স্কুল রবিবার বন্ধ দিয়ে দিয়েছে, এদের বন্ধ দিয়ে দিয়েছে একেবারে 5 তারিখ পর্যন্ত বন্ধ, 6 তারিখ থেকে ওদের ক্লাস স্টার্ট হবে। তো গাইস এখন বাসায় অবসর টাইম কাটাবো বলতে একটু কিছুটা কাজ থেকে মুক্তি পেয়েছি, বলতে বাইরে যাওয়ার থেকে মুক্তি পেয়েছে এটাই। তো বাসার কাজ তো করতেই হবে। তো সকাল সকাল আপনাদেরকে হাজিরা দিয়ে ফেললাম। তো সবাই কেমন আছেন তা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে বিশাল বড় ফুলকপি দিয়ে আমি গ্রাসটা মাছের ঝোল রান্না করব। তো সেটি আপনাদেরকে শেয়ার করব। তোদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি কি করি। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ফুলকপি, এটা কিন্তু অনেক বড় সামনাসামনি, এই দেখুন। তো এটাকে এখন ভালো করে কেটে প্রসেসিং করে আপনাদের সামনে দেখাবো। সো এটাকে কাটার পরে প্রসেসিং করে আপনার সাথে দেখা হচ্ছে। যোগের সাথে থাকুন, দেখতে থাকুন। শুরু হয়ে গেলে ফুলকপিটা দিয়ে দিব। তো সম্পূর্ণ তরকারি রান্না করার পর আপনার সাথে দেখা হচ্ছে। তো আজকে তরকারিতে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে রান্না করবো। তো ধনেপাতা দিয়ে আমার ফুলকপি তরকারি বেশ পছন্দ। কার কার ধনেপাতা দিয়ে ফুলকপি তরকারি মাছের ঝোল খুবই পছন্দ, আর সবাই শেয়ার করবেন। যোগের সাথে থাকুন, দেখতে থাকুন কি করি, তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। সবাই কেমন আছেন? তো এখানে দেখতে পাইতেছেন একটি খাসি মুরগি। তো এই মুরগিটাকে এখন কেটে ভালো করে নিয়ে আসবো। এটার সাথে হচ্ছে আজকে পোলাও রান্না করব। এটি হবে হচ্ছে আজকে ইফতার। দেখুন কি পরিমাণ চর্বি মুরগিতে। সো এটাকে ভালো করে কেটে রেডি করে আপনাদের সামনে নিয়ে আসতেছি। তো এটা আর পোলাও রান্না করব আজকে। আমার এই মুরগিটা কিন্তু বেশ পছন্দ, আমি মুরগিটা খেতে খুব পছন্দ করি। তো এটাকে ভালো করে কেটে এখন আপনাদের সামনে হাজির হতেছি। তোকে সাথে থাকুন, দেখতে থাকুন। গাইস এখন আমি ইফতারের জন্য পেঁয়াজু ভেজে নিচ্ছি। তো গাইস সাথেই থাকুন এবং দেখতে থাকুন কি করি। তো ইফতারের পেঁয়াজুটা আপনাদেরকে এখন শেয়ার করবো। তোকে আসুন দেখুন কি অবস্থা। পেঁয়াজু ভেজে নিচ্ছি। সাথে বুড়িটাও আছে। আর এখানে এই যে খাসি মুরগিটা কেটে নিয়েছি, দেখুন কি পরিমাণ সাদা চর্বি হয়েছে। তো এটাকে আলু দিয়ে ঝোলটা রান্না করব, ঝাল করে স্পাইসি। আর সাথে পোলাও রান্না করব মটরশুঁটি দিয়ে। তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করবো। তোকে সাথে থাকুন, দেখতে থাকুন কি করি। তো গাইস আজকের মতো বাই বাই, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আরও একটি আলাদা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব।